আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার পেজের নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগ হচ্ছে কক্সবাজার ব্লগ। টানা! আজকে আমি ব্লগে যেই পিকনিক স্পটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কক্সবাজারের নতুন একটি পিকনিক স্পট, যার নাম দরিয়ানগর পিকনিক স্পট। এটা হচ্ছে প্যারাসেলিং পয়েন্টের ঠিক অপোজিটে। আমি আপনাদেরকে রোডটা দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট এবং তার ঠিক অপোজিটই হচ্ছে দরিয়ানগর পিকনিক স্পট। এটাতে ঢুকতে 40 টাকা এন্ট্রি ফি লাগে এবং আমি ঢুকছি এন্ট্রি গেট দিয়ে। ঢুকার পরে আমার কিছু চাল্লি পাল্লি ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। এদেরকে আমি আমার ফলোয়ার হিসেবে ডাকি, ডাকলাম হাই হাই। এটা হচ্ছে নিচের জায়গাটা যেটা দিয়ে উপরে উঠতে হয় এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের ওয়াশরুম। এর এইখানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর উপরে উঠতে পারবেন। এবং এই যে আমরা উঠছি, এটার মেইনলি দুইটা পথ আছে। আমরা যেটা দিয়ে উঠছি সেটা দিয়ে মেইনলি একদম উপরের জায়গায় যাওয়া যায়। আর এটাতে উঠে মনে হচ্ছিল যে আমি কোনো ট্র্যাকে এসেছি, যদিও আমি কখনো ট্র্যাকে তেমন যাইনি, কিন্তু তারপরে উঠার সময় যে মানে ভালো লেগেছে, বোঝা গেছে যে আমি হচ্ছে এগুলো করতে খুব বেশি পছন্দ করি বা হচ্ছে আমার ভালো লাগে এই যে পাহাড়গুলো। আর এইটার ভিতরে ঢুকার পরে মানে এমন একটা প্রকৃতির গন্ধ, এমন একটা একাত্মতা লাগে, মানে আমি বলে বুঝাতে পারবো না। আমি যদিও কখনো পাহাড়ে তেমন যাইনি, কিন্তু এটাতে যাওয়ার পরে বুঝতে পেরেছি যে আমার পাহাড়ে যাওয়া উচিত। আমার কাছে মনে হয়েছে 40 টাকা দিয়ে এই জায়গাটায় আসা এবং এই জায়গাটা এক্সপ্লোর করা খুবই অর্থিত। 40 টাকার পয়সা উসুল হয়েছে এবং আমি উঠছি। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেনলি পাহাড় কেটে কেটে তারপরে রাস্তাগুলো বানিয়েছে। উঠতে যতটা সহজ মনে হচ্ছে কিন্তু আসলে ততটা সহজ না। উঠতে গিয়ে তারপরে আমি আমার পায়ে পরেছিলাম বার্মিজ স্যান্ডেল। তো এখানে আসলে অবশ্যই পায়ে স্নিকার্স পরে আসবেন, তাহলে উঠতে এবং নামতে সুবিধা হবে। ওয়েট আপনাদেরকে একটা জায়গা দেখ। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের নাগালে। এই যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিউ অফ কক্সবাজার, যেখানে কিনা এইখানে দাঁড়িয়ে আমি প্যারাসেলিং পয়েন্টের মানুষ যে প্যারাসেলিং করছে সেটা, এবং আমার পিছনে সূর্য অস্ত দেখতে পাচ্ছি। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে উঁচুতে আর সবাই আমার নিচে। এখান থেকে অ্যাট দ্য সেম টাইম আমি সূর্য দেখেছি এবং পাহাড়ের যে সৌন্দর্য সেটা দেখেছি। আমার কাছে এত কাছে থেকে এত সুন্দরভাবে কক্সবাজার কখনো দেখা হয়নি। এই নিয়ে আমি ৩-৪ বার কক্সবাজার গিয়েছি এবং এইখানের এই জায়গাটা আমার কাছে নতুন লেগেছে এবং মনে হয়েছে যে এই জায়গাটা সবার মাস্টার ভিজিট করা উচিত। এই যে লেখা এখানে আমরা এখন দরিয়ানগর, আর এই যে পাশের যে জায়গাগুলো এখান থেকে পাহাড়ের যে রং, মাটির রং সেটা আমি দেখতে পাচ্ছি। আমার এই জিনিসটা খুবই মজা লেগেছে এবং এখন আমি আরেকটা স্পটে চলে যাচ্ছি। এই যে এদিক দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আরেকটা রাস্তা। এই রাস্তা দিয়ে হচ্ছে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। এটা আমি নিজেও গিয়ে সারপ্রাইজ হয়ে গেছি, কারণ এমন দৃশ্য আমি আর কখনো দেখিনি। আমার কাছে এই প্রথম। এবং ভিতরে যেতে যেতে মানে একটা গুহার মতো এটা, ভিতরে খুব অন্ধকার ছিল এবং আমরা যখন যাচ্ছিলাম আস্তে আস্তে জিনিসটা অন্ধকার হয়ে যাচ্ছিল। অ্যান্ড আপনাদের জন্য সারপ্রাইজ, চোখের সামনে কক্সবাজারে এসে ঝর্ণা দেখতে পাবো। এই যে ঝর্ণার পানি পড়ছে, এত সুন্দর সাউন্ড। আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম এবং ঝর্ণার সাউন্ড শুনেছি। আপনাদের কিছু শোনাচ্ছি, ওয়েট। এই যে এনজয় করেন। এখন সেই ঝর্ণার জায়গা থেকে বের হয়ে যাচ্ছে, কারণ আমাদের প্ল্যান ছিল না এখানে আসার। আমরা জানতামও না যে এখানে কোনো স্পট আছে ঘোরার জন্য। আমাদের সন্ধ্যার আগে হোটেলের এদিকে পৌঁছাতে হবে, কারণ সন্ধ্যা হলে তো আর কিছুই দেখা যায় না। এজন্য সব জায়গায় মোটামুটি এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। এই যে এখানে উঠছি, এখানে মেনলি আরেকটা স্পট, উপরে তেমন কিছু নেই, একটা কোটেজের মতো আছে। এটা মেবি আগে ভাড়া দেওয়া হতো বা লোক থাকতো, কিন্তু এখন ভিতরেটা পুরোই ভাঙাচোরা, নষ্ট হয়ে গেছে। এখন উঠছি সিঁড়ি দিয়ে, অনেক কষ্ট হয়েছে উঠতে। তারপরে উঠেছি যে দেখি উপরে কি আছে। 40 টাকা দিয়ে আসলাম, টাকাটা তো উসুল করতে হবে।
তো গেলাম উপরে। উপরে হচ্ছে সেই যা বললাম কটেজ আছে এবং সামনে একটু নিচেই একটা নদীর মতো গেছে। ওই জায়গাটাও সুন্দর, আমার ভালো লেগেছে। ওইদিকে তেমন কিছু নেই দেখে আমি আপনাদেরকে দেখাইনি। তেমন ওই যে পাহাড়ের মতো একটু জায়গা। তো এইটা দেখে আমরা ব্যাক করছিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবং এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই যে উপরে দেখতে পাচ্ছেন ওইখানে আমি ছিলাম এবং ভিডিও করেছি। তারা